শেখ হাসিনা, ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রথম আলোর মতিউর রহমান, তারপর ডেইলি স্টারের মাহফুজ আনাম, এদের সম্পর্কে তিনি যে নেতিবাচক মনোভাব পোষণ করতেন, তাদেরকে শত্রু ভাবতেন, এটা আমার আসলে পছন্দ হতো না। আমি ওনার সামনে ওনার সমালোচনা করেছি, প্রকাশ্যে সমালোচনা করেছি, নানা রকম কথাবার্তা বলেছি। আচ্ছা, এখন 2026 সনের এই এপ্রিল মাসে আপনার একটু বুকে হাত দিয়ে বলেন তো, যে আমেরিকার বিষয়ে, ডক্টর ইউনূসের বিষয়ে, প্রথম আলো, ডেইলি স্টারের বিষয়ে শেখ হাসিনা যে মনোভাব পোষণ করতেন, এটাকে কি আপনার এখন খুব অন্যায় বলে মনে হয়? শুধু এতটুকুই প্রশ্ন। দ্বিতীয় প্রসঙ্গে আসি। তিনি কেন হিলারি ক্লিনটনকে পাত্তা দিতেন না, কেন বারাক ওবামাকে পাত্তা দিতেন না, কেন জন কেরি পররাষ্ট্রমন্ত্রী তাকে পাত্তা দিতেন না, এবং আমেরিকাকে দুই চোখে দেখতে পারছেন না। আমেরিকা যখন বাংলাদেশকে, যাকে বলা হয় বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিল, তিনি তখন স্বাগত জানালেন। ড্যাম কেয়ার, যে ওরা কি করবে, র্যাবকে দিচ্ছে, পুলিশের আইজিকে দিচ্ছে, ডাজ নট ম্যাটার। সে বলে যে আমরা কেউ আমেরিকা যাব না, আমেরিকার কোনো কিছু আমাদের দরকার নেই। তো তারপর তিনি টিকে ছিলেন। তো যখন দেখা গেল যে তার সাথে আর পেরে উঠছে না কূটনৈতিকভাবে, তাকে চাপ প্রয়োগ করে কোনো কাজ হচ্ছে না, তখনই এই যে ডিপ স্টেটের যে খেলা, সেই নির্মম খেলায় আমাদের যে কি ক্ষতি হয়ে গেছে, কি সর্বনাশ হয়ে গেছে, কি গোলামের জিনজির, দাসত্বের শৃঙ্খল আমাদের হাতে পায়ে, 18 কোটি মানুষের হাতে পায়ে পরিয়ে দেওয়া হয়েছে। এই শৃঙ্খল থেকে কবে রক্ষা পাব? কে রক্ষা করবে? কে আমাদের বান্ধব হয়ে এগিয়ে এসে আমাদের এই জাতিকে নেতৃত্ব দিয়ে এই আমেরিকার কবল থেকে আমাদেরকে রক্ষা করবে? আমি জানি না। তবে দিন যত যাচ্ছে ততই অন্তত আমেরিকার এই বিষয়ে শেখ হাসিনার গ্রহণযোগ্যতা, তার প্রয়োজনীয়তা মানুষ অনুভব করছে। একই সঙ্গে মানুষ বিশ্বাস করা শুরু করেছে। তিনি যখন বলতেন যে তারা আমার কাছে এই সেন্ট মার্টিন চায়, বিনিময়ে তারা আমাকে ক্ষমতায় রাখতে চায়, আমি বঙ্গবন্ধু কন্যা, আমি কখনোই এই সেন্ট মার্টিন বিক্রি করে, দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে চাই না। এই কথাগুলো আমাদের কাছে মনে হতো যে তিনি নাটক করছেন, অভিনয় করছেন। কিন্তু আজকের দিনের বাস্তবতা দেখেন, আমরা কোথায় দাঁড়িয়ে আছি। শেখ হাসিনা তার যে ভালো কাজ, সে ভালো কাজের জন্য অবশ্যই আমাদের কাছে প্রশংসিত হবেন। তার মন্দ কাজের জন্য তিনি আমাদের সকলের কাছে, প্রকৃতির কাছে, আল্লাহর কাছে, দেশবাসীর কাছে নিন্দিত হবেন। এটাই স্বাভাবিক, ভালো মন্দে মানুষ। কিন্তু এই আমেরিকার যে এই বিষয়টি যদি আপনি স্মরণ করেন, আমার কাছে শেখ হাসিনার যে ব্যক্তিত্ব, এটাকে একটা বিস্ময়কর বলে মনে হয়। অসাধারণ তার বাগ্মিতা, অসাধারণ তার সাহস, অসাধারণ তার কৌশল, অসাধারণ তার ডিপ্লোম্যাসি। এর কারণ হলে এটা শুধু মুখে ঘোষণা দিলে হবে না। আমেরিকা যখন বলছে যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবে, তিনি জানতেন প্রতিটি মুহূর্তে তার ভয় ছিল তাকে মেরে ফেলা হবে। প্রতিটি মুহূর্তে এই যে 2024 সনের জুলাই আগস্টে যে ঘটনা ঘটেছে, এটা 2014 সনে তার জীবনে ঘটতে পারত। এই 10টা বছর তিনি আমেরিকার মৃত্যু পরোয়ানা নিয়ে এই বাংলাদেশে ঘুরে বেরিয়েছেন, কিন্তু কাউকে বুঝতে দেননি। আজকে আমাদের এই সরকারের যে কষ্ট, অভাব, অভিযোগ, এই অভাব অভিযোগ অনেকগুলো কৃত্রিম। আমেরিকার ডিপ স্টেটের এজেন্টরা এখনো তৎপর। তারা সরকারকে ভয় দেখিয়ে ইউনূস সরকারের জমানাতে যে সকল চুক্তি হয়েছে সে সকল চুক্তি বাস্তবায়ন করার চেষ্টা করছেন। এই ভয় শেখ হাসিনার জমানাতে ছিল। বিশ্বব্যাংককে দিয়ে, IMF-কে দিয়ে, ডিপ স্টেটের বাংলাদেশে যে সকল শক্তিশালী মাধ্যম রয়েছে তাদেরকে কিচেন ক্যাবিনেটে পাঠিয়ে দেওয়া হয়েছে। সে এমনকি শেখ হাসিনার ঘরের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনা যখন বিদেশে গেছেন তখন সে বিদেশে তাকে আক্রমণ করা হয়েছে। কিন্তু তিনি এই যে সাহস নিয়ে দাঁড়িয়েছিলেন, আর সে সাহসের পেছনে দেশে এবং বিদেশে তিনি বন্ধু তৈরি করে ফেলেছিলেন, কূটনৈতিক বন্ধু। কাতারের আমিরের সঙ্গে তার পারিবারিক সম্পর্ক ছিল, চীনের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল, ভারতের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল, সৌদি আরবের এই যে মোহাম্মদ বিন সালমান, তার সঙ্গে সম্পর্ক ভালো ছিল। এমনকি জো বাইডেনের সঙ্গে এবং পুতিনের সঙ্গে
সমভাবে একটি সম্পর্ক গড়ে তুলেছিলেন ব্যক্তিগতভাবে। যদিও আমেরিকা রাষ্ট্রগতভাবে তার বিরুদ্ধে ছিল, কিন্তু ইন পার্সন মার্কিন যে লবিস্ট গ্রুপ দ্বারা তিনি ক্ষমতার যে জায়গাগুলো সেখানে যথাসম্ভব নিউট্রাল করার চেষ্টা করেছিলেন। আমাদের এই সময়টিতে বর্তমান প্রধানমন্ত্রীকে অন্তত এই একটি বিষয় আমি বলবো, যদি তিনি শেখ হাসিনার মতো দৃঢ় হতে পারেন, সাহসী হতে পারেন, কিন্তু আমি চাই তিনি আরো ভালো করেন, শেখ হাসিনা সে আরো ভালো করেন। এই মার্কিন যে চুক্তি, এই চুক্তি থেকে বের হয়ে আসুন, এই চুক্তিকে প্রতিহত করুন, যা হবার হবে। ক্ষমতায় থাকলেই মানুষ চিরঞ্জীব হয় না, ক্ষমতায় থাকলেই মানুষ সুখী হয় না। অনেক মানুষ মরে গিয়েও অমরত্ব লাভ করে।